এই যে সারাক্ষণ এখানে বসে আছিস রে, তা ঘরের কাজগুলো কে করবে শুনি? হ্যাঁ, তোকে তো এখানে বসে বসে খাওয়ানোর জন্য রাখিনি, তোকে তো ঘরের কাজগুলো করতে হবে। যা গিয়ে ঘরের কাজগুলো কর। সেই ছোট্ট থেকে আমাকে জ্বালাচ্ছিস, মা মরা একটা মেয়ে, উঠে এসে বসেছিস আমার কপালে, তারপর থেকে আমার কপালটা জ্বালিয়ে যাচ্ছিস। যা, তাড়াতাড়ি কাজগুলো মেটা। না না, আজ আমার শরীরটা একদম ভালো নেই। তুমি কলতলার বাসনগুলো রেখে দাও, আমি কাল সকাল হলেই সব মেজে দেব। এত রাতে যদি আবার জল নাড়ি, আবার ঠান্ডা লেগে যাবে। এমনি খুব শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, ওই বাকি। এখন আমি কলতলার বাসনগুলো রাখি, তারপর তুমি সকালবেলা নাক ডেকে ঘুমো। তারপর রাজ্যের যত টাল করা বাসন সব আমাকে মাজতে হবে। তো চাল আমি বুঝি না ভাবছিস? যা যা, শিগগিরি গিয়ে বাসনগুলো মাছ। আর আমার মানুষটাকেও বলিহারি চাই। বোন মরতে না মরতেই একবারে বোনের মেয়েটাকে ঘরে নিয়ে চলে এলো। নিজের ঘরে নুন আনতে পান্তা পুড়ে, এদিকে আবার আর একটা বোঝা বউর যাওয়া। বলে না, ঘরের শত্রু বিভীষণ, ওই হয়েছে আমার লোকটি। খাল কেটে কুমির নিয়ে এসেছে ঘরে, যত সব। আজ ফিরুক ঘরে, আজ ওর একদিন কি আমার একদিন। না না মামি, মামাকে কিছু বলো না, আমি সব কাজ করে দিচ্ছি। তুমি যা যা বলবে আমি সব করে দিচ্ছি। তুমি শুধু মামার সাথে অশান্তি করো না। আমার যে অশান্তি একেবারে ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। কি গো, এত রাত হলো যে? এত রাত করে বাড়ি ফিরছো? এ কি বাড়ি নাকি হেসেলখানা? আরে গিন্নি, রাগ করো না। আজ নগেন খুড়োর সাথে দেখা হয়েছিল, সেই কারণে একটু দেরি হলো। নগেন খুড়ো? নগেন খুড়ো তো মানে সেই ঘটক কাকা? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আমাদের মিনুর জন্য এখন ভালো পাত্র সন্ধান দিয়েছেন উনি। খুব ভালো ছেলে, শহরে বড় চাকরি করে, অনেক ধনী ঘরের ছেলে। আমাদের মিনু সেখানে খুব ভালো থাকবে। কে? মিনুর বিয়ে? আরে মিনুর বিয়ে দিলে ঘরের কাজকর্ম কে করবে? ও মা, সে কি কথা বলছো গিন্নি? তা কাজকর্মের ভয়ে আমাদের মিনুটার বিয়ে দেব না? ওর একটা সংসার হবে না? ওর কি কোনো ভবিষ্যৎ নেই? সারা জীবন কি ও এখানেই কাটাবে? আরে ওর মাকে আমি কথা দিয়েছিলাম মিনুকে সারা জীবনের দায়িত্ব নেব, তাই তো কথা রাখতে হবে না? তাহলে রাখো কথা। কথা যখন দিয়েছ তখন কথা তো রাখতেই হবে বাপু। আমার আর কি বলার, দেখো যেটা ভালো মনে হয় করো। বেশ কিছুদিন পর মিনুকে পাত্রপক্ষ থেকে দেখতে গেলেন এবং তাদের মিনুকে বেশ পছন্দ হলো। আর সেদিনই তার বিয়ের দিন ঠিক করলো। আপনি আমাকে এখানে ডাকলেন, বললেন কি একটা দরকার আছে? কি দরকার বলুন? কি আমাকে পছন্দ হয়নি নাকি আপনার? না না, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আপনার মতো একজন সুপুরুষকে অপছন্দ করার তো কোনো কারণই নেই। আর আমার মতো মেয়েদের আপনার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো, আমি আমার মাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়। তারপর থেকেই আমি আমার মামা মামির কাছে মানুষ। মামি একটু কড়া শাসনে রাখলেও মামা আমাকে খুব ভালোবাসে। আমি এটাই বলতে চাইছিলাম যে আমার আপন বলতে মামা আর মামি রয়েছে। আমি কিন্তু আসলে একজন অনাথ মেয়ে, তাই এই কথাগুলোই আমি আপনাকে জানাতে চাইছিলাম। বিয়ের পরে এই নিয়ে কোনো রকম কথা হোক,
বা আপনি কোনো রকম দুঃখ পান, আমি সেটা একেবারেই চাই না। দেখুন, ঘটক আমাদের সবই বলেছে, আর এখানে আমাদের কোনো অসুবিধা নেই। আর আপনি নিজেকে অনাথ বলবেন না, এখন থেকে আমি আপনার সাথে আছি। ওরে শয়তান মেয়ে, তোর মনে এই ছিল? বিয়ের আগে চুপ চুপ করে বরের সাথে দেখা করতে এসেছে, ওর পেটে পেটে এত সেটা বোঝাই যায়নি। ইস, কি সুন্দর দেখতে ছেলেটা! এই ছেলেটাকে যদি আমি বর হিসাবে পেতাম ভালো হতো। আর এই ছেলেটাও আমার মতো সুন্দরীকে ছেড়ে এই মিনুটাকে পছন্দ করেছে। না, মাকে আজকে বলতে হবে, এই ছেলেকেই আমি আমি বিয়ে করব, এই ছেলেকেই আমি বর হিসেবে চাই চাই। কিরে মিনু, তোর এত বড় সাহস! তুই বাড়িতে কাউকে কিছু না বলে ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিস? দাঁড়া, আমি এক্ষুনি মাকে সব কথা জানাচ্ছি, তারপর তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, দেখা করতে তো গিয়েছিলাম, আমার তার সাথে একটু দরকার ছিল। আমি যে অনাথ একজন মেয়ে, আমি তাকে সেটা জানিয়েছি। বিয়ের আগে আমার তো উচিত ছিল তাকে সমস্ত কথা খুলে জানানো, তাই আমি তার সাথে দেখা করেছিলাম। বাড়িতে ডাকলে হয়তো মামিমা ব্যাপারটা পছন্দ করতেন না, তাই তুই ওর সাথে দেখা করতে গেছিস, তাই তো? দাঁড়া, মাকে জানাচ্ছি, তারপর তোর ব্যবস্থা হবে। নমস্কার দাদা, একবার একটু ভিতরে আসতে পারি? কে? ও, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন বসুন। না দাদা, আজ আমি বসতে আসিনি, আজ আমি আপনার একটু উপকার করতে এসেছি, মানে দুটো কথা বলতে। আমার উপকার মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না, কি ব্যাপার বলুন তো, একটু খোলসা করে বলবেন? দুঃখের কথা কি বলবো বলুন দাদা, আমার ভাগ্নির সাথে আপনারা তো আপনাদের ছেলের বিয়ে ঠিক করে এলেন, কিন্তু আমার ভাগ্নির স্বভাব চরিত্র মোটেও ভালো না। ওর সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে আপনার ছেলের জীবনটা নষ্ট করবেন না দাদা, আপনি বরং আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়েটা দিতে পারেন। আমার মেয়ে যেমন রূপে লক্ষ্মী, তেমন গুণে সরস্বতী। বুঝলাম। আপনি এখানে এসেছেন আপনার মেয়ের বিয়ের, মানে নিজের মেয়ের বিয়ের পাকা কথা বলতে। তা বললাম, আমার নাম মহেন্দ্রলাল। আমি যেখানে কথা দিই সেখানে কথার খেলাপ হয় না। আপনি বসুন, বুঝলেন, চা খেয়ে যান, আমি একটু আসছি। কি হয়েছে বাবা, আমাকে এখানে ডাকলে যে? বলছি শোনো, আজ মিনুর মামিমা এসেছিলেন ওর বিয়ে ভাঙতে দিতে। মোট কথা ওনার মেয়ের বিয়ের কথা বলতে এসেছিলেন তোমার সাথে। আমি ওনাকে যা বলার বলে দিয়েছি। মিনুর মামিমা এসেছিলেন? তোমাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না। শোনো, মিনুর ওখানে থাকা আমি একেবারেই সুরক্ষাজনক বলে মনে করছি না। তুমি আজই মিনুকে নিয়ে এখানে চলে এসো। আমি এই বাড়ি থেকে তোমাদের ধুমধাম করে বিয়ে দেব, আর লোককে দেখিয়ে দেব মহেন্দ্রলালের ছেলের বিয়ে কাকে বলে। বিজয় তার বাবার কথা মতো মিনুকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তাদের বাবার উপস্থিতিতে খুব ধুমধাম করে বিবাহ অনুষ্ঠান হয়। বিয়ের পর মিনু তার স্বামীকে নিয়ে সুখী শান্তিতে সংসার করতে থাকে, আর এখন থেকে মিনুর জীবনে আর কোনো কষ্ট নেই, কারণ সে এখন এক ধনী পরিবারের বউ এবং সাথে একজন দায়িত্ববান নারী যে সুখী শান্তিতে ঘর করছে।